ঠিক ভাত কাপড়টা যখনই শুরু হবে অমনি বাড়িটা আচমকাই কেঁপে উঠল। বুঝতে পারলাম ভূমিকম্প হচ্ছে। সব কিছু তখন এমনভাবে কাঁপছিল, মনে হচ্ছিল এই বুঝি ভেঙে পড়বে। বেলঘড়ি আর নিম তাতে সীতারাকে সাজাতে গিয়ে আমার এই রকম এক্সপিরিয়েন্স হয়েছে আজ। কই দেখি ব্রাইডকে দেখি। সীতারা 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 তো সীতারার এখন হবে যেন হবে এখন ভাত কাপড়ের শাড়িটা, এই যে মনে হচ্ছে রিসেপশনের শাড়ি, এটা খুব সুন্দর। দুটো ফার্স্ট রিসেপশনের জন্যই নেওয়া হয়েছিল, তারপরে আমার আবার ওটা দেখে পছন্দ হলো তাই ওটা রিসেপশনের জন্য নিলাম। পরে ফেললে যে কেউ বলবে এটা রিসেপশনেরই জন্য হচ্ছে। ঠিক আছে, তোমাকে তাহলে এখন ভাত কাপড়ের জন্য রেডি করব, তারপরে রিসেপশন। আমি তো খুব এক্সাইটেড মৈত্রী দিদার সাজার জন্য। এমনকি পাইনি, এমনকি ঢুকে সাথে সাথে ওটা কাকিমা তো হ্যাঁ আমাকে বললো যে তোমাকে তো, আমি নিজেও শুনলাম তোমাকে দেখার খুব ইচ্ছা ছিল। মারও তো ইচ্ছা ছিল, মা পারছে না, মাকে আমি বললাম মা বলছে রিসেপশন না হলে আমি ঠিক গিয়ে দেখা করতাম। আচ্ছা ঠিক আছে, চলো রেডি করি তোমাকে। একদম অফ ডেট ছিল, কোনো রকম রাশ ছিল না, পিক সিজনও নয়, তাই ও আমাকে একটা রিকোয়েস্ট করেছিল, দিদি তোমার যদি সময় হয় তাহলে সকালের একটা ভাত কাপড়ের মেকআপ তুমি আমাকে করে দিও। বেসিক্যালি এই রকমের মানে পার্টি মেকআপগুলো এখন তো খুব একটা করা হয় না, কারণ সময় দিতে পারি না তাই। বাট ও আমার কাছে রিকোয়েস্ট করেছিল এবং আমার বাড়ির সামনেই ছিল, কাছেই ছিল, তার উপর আমার কোনো বুকিংও ছিল না সকাল টাইমটায়, তাই ওর রিকোয়েস্ট আমি শুনি। আর এই যে ওকে আমি একটা ফাইনাল ভাত কাপড়ের মেকআপে সাজিয়ে তুলি, খুব হালকা রেখেছি কারণ আমি এরপরে আবার এটাকে তুলে ওকে আমাকেই মেকআপ করতে হতো, তাই খুব বেশি কিছু হেভি মেকআপ বা চোরা মেকআপ দিইনি। আর সমস্ত জুয়েলারিস যা শাড়ি যা কিছু ও পরবে সমস্তটা আমি অন্য রকম করে ওকে পরাবো বলে ঠিক করি। আর এরই মধ্যে ম্যাডাম আমাকে তার ব্র্যান্ডের, নিজস্ব ব্র্যান্ড রূপকথা, সেখান থেকে একটা শাড়িও গিফট করে দেয়। এই দেখো, সীতারা নিজস্ব শাড়ির বিজনেস আছে, তাই ও কিন্তু একদম বিয়ে থেকে, বিয়ে বলতে কি বিয়েরও আগে থেকে যে সমস্ত বিয়ের পার্ট থাকে, যেমন বৃদ্ধি, গায়ে হলুদ, প্রত্যেকটা রিচুয়ালসে ও নিজের ব্র্যান্ডের শাড়ি নিজেকে কাস্টমাইজ করে তারপর পরেছে। তেমনই দেখো ওর এই ভাত কাপড়ের শাড়িটাও, যেটাও ভেবেছিল বউ ভাতের রাত্রে পরবে, কিন্তু পরে অন্য একটা শাড়িও পরেছিল, তো এটাকেও সুন্দর করে কাস্টমাইজ করে একদম রেডি করেছে। এবং বাড়িতে আরও যারা ছিলেন তাদেরও শাড়ি কিন্তু ও নিজেই বানিয়েছে, তো ব্যাপারটা আমার কাছে বেশ ভালো লাগলো। সকালে কে কি বললো? সবাই বলেছে ভীষণ 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 সুন্দর। তুমি খুশি তো? আমিও খুব খুশি। ব্যাস, এবার হচ্ছে রিসেপশন মেকআপ হবে। শাড়ি তো দেখে নিয়েছি, তো কিছু ইচ্ছে কিছু আছে, একটু লাইনস হবে, যেটা বিয়েতে চেয়েছিলাম সেটা হয়নি, লাইনস হবে। আর বাকি তো তুমি যেরকম ন্যাচারাল করেছো এ নিয়ে আমার কিছু বলার নেই। আচ্ছা, চুলটা একটু ছেড়েই করি তাহলে, রিসেপশন তো ভালো লাগবে। লাইনসটা আবার হইছে, লাইনস দরকারই একদম, মানে তোমাকে আর ডিসঅ্যাপয়েন্ট কেউ করবে না। আমি জানি। চলো লেটস স্টার্ট। আমি সীতারার বিয়ের মেকআপ আর্টিস্ট ছিলাম না, ও অনেকবার চেয়েছিল, কিন্তু যেহেতু আমার বুকিং ছিল দুটো জায়গায়, তো আমাকে সেখানে যেতে হয়েছিল। আর তাদেরও ভিডিও ফটোস আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো আমাকে বেশ কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করেছিল যে ওর বিয়ের দিনের অনেক কিছু নিয়েও ডিসঅ্যাপয়েন্ট ছিল, তো সেগুলো ঠিকঠাক হয়নি। আর সেটাই একটা ওর কষ্ট মনে, যে ও সেগুলো পায়নি। আর সেগুলো আমাকে বললো যে একটু এগুলো হলে ভালো হয়। বেসিক্যালি ওর হেয়ারটা নিয়ে একটুখানিও চিন্তিত ছিল, কারণ ওর যে হেয়ার স্টাইলটা হয়েছিল সেটা ওর পছন্দ ছিল না। তো আমি সেটাই ভাবছিলাম যে ওকে কি হেয়ার স্টাইল করবো। আর আজকে তো রিসেপশন, একটু ওপেন রাখলে ভালো লাগবে। তবুও আমাকে বলেছিল ওপেনও করতে পারো, বানও করতে পারো, বাট আমার খুব একটা ফ্ল্যাট হেয়ার পছন্দ নয়, তো ফ্ল্যাট ছাড়া যদি একটু লাইন্স করে, যদি একটু ফুলিয়ে কিছু করা যায়। মেকআপ কি করবো, ওর স্কিনটা এত সুন্দর আর এত চকচকে যে আমাকে আলাদা করে হাইলাইটার বেশি বেশি করে দেওয়ার প্রয়োজনই মনে হয়নি। আর এত টাইট স্কিন, সত্যি কথা বলতে ওর স্কিনটা কিন্তু একটা ন্যাচারাল গ্লো আছেই, যেটা আমি নোটিস করেছিলাম। আর ওকে বলেছিলাম যে তুমি কি ফেশিয়াল কিছু নিয়েছো, তো আমাকে বললো একদম করিনি, কারণ আমার ফেশিয়ালটা একদম স্যুট করে না। তো আমি কিন্তু সব সময় তোমাদেরকে ভিডিওতে বলে থাকি যে তোমরা প্লিজ পার্লারে গিয়ে এক্সপেরিমেন্ট করো না নিজের ফেসের ওপরে, ভালো ফেসটা কিন্তু একদম বিগড়ে যাবে।
তো এই রকমই কিন্তু অনেকের সাথেই হয়, যারা বোঝে না, হঠাৎ করে ভাবে যে বিয়ে বলেই একটা ফেশিয়াল নিয়ে নিই, একটা থ্রেডিং করে নিই, আপার লিপস করে নিই, আর এগুলো করতে গিয়েই যখন সর্বনাশটা হয় তখন কিন্তু সেটা থেকে কেউ আটকাতে পারে না। তাই স্কিন যেমন আছে সেটাকেই ছেড়ে দাও, জল খাও, মানে ভেতর থেকে স্কিনকে হেলদি রাখো, জল খাও, ফল খাও, ঘুমাও, আর বিয়ের অন্তত 10 দিন আগে সমস্ত টেনশনকে দূর করো। তোমার স্কিনে দেখবে এমনি একটা মানে ওই রকম র্যাশ, পিম্পল, ব্রণ কিন্তু সহজে স্কিনে আসে না, এত রকম টেনশন করলে তারপরেই কিন্তু আসে। আর ওকে মোটামুটি আমি মেকআপটা করে নিয়েছি, শাড়িটাও পরিয়ে দিয়েছি, শাড়িটাও এত সুন্দর, আর ব্লাউজটা তো তার থেকেও বেশি সুন্দর করে বানিয়েছিল। ভীষণ সুন্দর একটা কালেকশান ও আজকের রিসেপশনের দিনে পরছে। দুপুরে তো আমি ওকে একটা ব্লুর মধ্যে শাড়ি পরেছিলাম, শাড়িটাই ও আজকে রাত্রেই পরতো, বাট ওর নিজের পছন্দটাকে একটু চেঞ্জ করে দুপুরে ব্লুটা পরেছে, অ্যান্ড রাত্রের আজকে এই পার্পল কালারের একটা কাঞ্চিপুরাম শাড়ি নিজের রিসেপশনের জন্য সিলেক্ট করে রেখেছিল। আর সেই মতো করে আমি ওকে জুয়েলারিগুলো পরিয়েছি। এখানে প্রচুর জুয়েলারিও রেখেছিল, আমাকে তো বললো যে দেখো কোনটা কোনটা পরবো, আর সেই মতো আমি প্রত্যেকটা জুয়েলারি দেখলাম, চুজ করলাম। ও বলল যে হ্যাঁ ঠিক আছে, তারপরে কিন্তু ওকে আমি জুয়েলারিগুলো পরিয়েছি। আর মোটামুটি ওকে আমি ওপেন হেয়ারটাই রাখলাম, কারণ আমার মনে হলো ওপেনটা ওকে বেশি ভালো লাগবে। তার উপর দুপুরে তো বান করেছিলাম, তাই আমি চাইছিলাম না রাত্রেও বান করি, আর সেই জন্য আমি ওকে ওপেন একটা কার্লস করলাম। চলো এবার গোটা লুকটা তোমাদের দেখাই। এই যে আমার ব্রাইড সীতারা কিন্তু একদম রেডি নিজের বউ ভাতের সাজে। ওকে কেমন লাগছে তোমরা কিন্তু জানিও, প্রত্যেকটা ভিডিওতেই আমি জানতে চাই, তোমাদের মতামত জানতে চাই, তোমাদের ওপিনিয়ন জানতে চাই। তো তোমরা জানিও যে সীতারার এই লুকটা ওকে কেমন লাগছে। আমার একটু পছন্দ ছিল ওপেন হেয়ার স্টাইল, তার উপরে ব্রাইডও ছেড়ে দিয়েছে। আর ব্রাইড ছেড়ে দিলে তো সেখানে আলাদা করে মানে কিছু করার থাকে না, তো যেটা আমার বেস্ট বলে মনে হয় আমি সেটাই করি। তেমনটাই কিন্তু ও চোখ বন্ধ করে বুঝেছিল, আর একদম চোখ খুলে নিজেকে দেখে তো ও নিজেকে রীতিমতো চিনতে পারছিল না। তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর যারা সীতারার মতো এমন সুন্দর সুন্দর মেকআপে আমার হাতের ছোঁয়ায় নিজেদের দিনগুলোকে আরেকটু সুন্দর করে তুলতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে কলে না পেলে হোয়াটসঅ্যাপ করতে হবে। হ্যাঁ, এখন কিন্তু কল খুব একটা রেসপন্স করতে পারি না বা করা হয় না, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু তোমরা রেসপন্স পাবে। তো অবশ্যই কলে না পেলে আবারও বলবো হোয়াটসঅ্যাপ করতে ভুলো না, কারণ হোয়াটসঅ্যাপে আমরা বেশি অ্যাক্টিভ থাকি। আর এই যে আমার ব্রাইডের থেকে একটা ছোট্ট করে ওর ফিডব্যাক তোমরাও শুনে নাও। দিতে চাই, বলো তাহলে কি বলতে চাও। ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে আমার বিয়ের দিন নিয়ে একটা মানে দুঃখই ছিল, সেটা আমি মৈত্রীর দিকে সবটাই বলেছি, মানে সেটা পুরো পুষিয়ে গেছে। তবে হ্যাঁ, বিয়ের সাজটা তো কোনোদিনই রিক্রিয়েট করা যায় না, কিন্তু আজকে দুটো সাজই জাস্ট সুপার হয়েছে। আর এখনকার সাজটা নিয়ে কিছু বলার নেই, জাস্ট মানে চুমু লাগছে, চুমু। থ্যাংক ইউ সো মাচ। আর আমি চুলটা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকম হয়েছে, থ্যাংক ইউ। চলো তোমার দিনটা অনেক শুভ হোক, আর খুব ভালো থেকো। গড ব্লেস ইউ।